হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর মেক্সি জামাটা কাটিং করলাম আর সেলাই করলাম তার একটি ভিডিও। তো আমি এখানে বডিতে কুচি ব্যবহার করেছি, নিচেও কুচি ব্যবহার করেছি, একটা ছোট ফ্লাওয়ার ওয়ার্ক করেছি, তারপর বগলের অংশ দিয়েছি আর এখানে দুই কালারের কম্বিনেশন আমি কাজটা করেছি। আর পিছন সাইডে আমি একটা টিপ বোতাম ব্যবহার করেছি। তো চলুন কাজটা কেমনে করেছি সেটা দেখিয়ে দিই। এই কাজটা করার জন্য আমি এখানে 14 গিরে কাপড় নিয়েছি। 1 গজ কাপড় হলে ভালো হবে। তো আমার কাছে 14 গিরে ব্লাউজের পিস ছিল, আমি সেটা দিয়েই কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপর এখানে 5 ইঞ্চির মতো নিয়ে তারপর এটাকে ডাবল ভাঁজ করলাম, মানে 10 ইঞ্চিতে আমি ডাবল ভাঁজ করেছি। করার পর এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। আপনারা বড় বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 2.5 ইঞ্চি নিতে পারেন বা 3 ইঞ্চি, এটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আর নিচের পাটে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিব। তো আমার এখানে যেহেতু কুচি বসাবো এজন্য আমি 3 ইঞ্চি নিয়ে কাটছি। আর সেলাই করার পর আমার 2.5 ইঞ্চি থেকে যাবে। তো আপনারা যদি চান 2.5 ইঞ্চি নিয়ে কাটিং করবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা। আর যদি বড় বাচ্চাদের ক্ষেত্রে করতে চান তো মানে নিয়মটা একই থাকবে, শুধু মেজারমেন্ট আলাদা হবে। এরপর আমি যেভাবে ড্রয়িংটা করে নিয়েছিলাম সেভাবে কাটিংটা করে নিলাম। এখানে আমার এক পাশ মানে একবারেই হচ্ছে 4টা পার্ট বের হয়ে গেল। 4টা পার্ট দিয়ে আমার 2টা গলা হলো। এরপর আমি এখানে যে অবশিষ্ট কাপড়টা ছিল সেটাকে হচ্ছে কাটিং করে নিচ্ছি। যে নিচের পার্টটা সেটা সাইডে একটু কাপড় নিয়ে নিচ্ছি, এটা আমরা কুচিতে দিব। যেহেতু মেক্সি জামা ছোট বাচ্চাদের, এটাতে অত বেশি কুচি লাগে না। আর এখানে আমার 16 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, উপরে 3 ইঞ্চি 19 ইঞ্চি, আমার 18 ইঞ্চি পরিমাণ রাখবো আমার ঝুলের মাপ, তাহলে আমার হয়ে যাবে। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে দেখুন বগলটা আমি 3 ইঞ্চিতে ডাবিয়ে দিয়েছি আর উপর থেকে পোস্তটা 1 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এটাও আমি কাটিং করে নিচ্ছি। এখন বগল কাটিং করা শেষ, এখন আমি বগলের পাইপিংটা কাটিং করে নিচ্ছি। এখানে আপনারা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে কাজটা করে নেবেন। 4টা পার্টের জন্য আমি 4টা পার্ট কাটিং করে নিলাম। আমার কাটিং শেষ, এখন আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দিব। গলার অংশটা সেলাই করব, এজন্য এক পার্ট দেখুন, এক পার্টের যে 2টা পাশ বা সেটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি এটা সেলাই করে উল্টিয়ে দিব, এজন্য কোনো সমস্যা নেই। সম্পূর্ণটা আমি 1/2 ইঞ্চির মতো রেখে দেন সেলাই করব। তো আমি এক সাইড হচ্ছে সেলাই করব, নিচের সাইড সেলাই করব না। আমি যদি কুচি না বসাতাম তো আমি এখানে হচ্ছে ওই সাইডটাও সেলাই করে নিতাম। আমি যেহেতু কুচি ব্যবহার করব এজন্য আমি নিচের পার্টটা সেলাই না করে গলার উপরের অংশটা সেলাই করে নিই। এরপর আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে আমি এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিব, যাতে করে আমার ফ্লাফি ভাবটা না থাকে। তো চাপ সেলাই দেওয়ার পর আপনারা এখানে ডাবল সেলাইও নিতে পারেন। ডাবল সেলাই নেওয়ার পর চাপ সেলাইটা দিলে খুব ভালো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করেছি। এখন আমি দেখুন যে নিচে কুচির পাটটা বসাবো, এই জন্য 2টা সাইডের যে ফাঁকা অংশ ছিল বা যেখানে হুক বসাবো সেইখানটা আমি একটার উপর আরেকটা হালকা একটু উঠিয়ে দিয়ে দেন সেলাই করে নিলাম। এটা আমার গলার অংশের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি কুচির কাজটা করব। কুচির কাজ করার জন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি আর একটু ঘন কুচি করব। এজন্য আপনাদের যতটুকু মানে লম্বা থাকে কোনো সমস্যা নেই, লম্বা বেশি হলে কুচি অংশটা বেশি হবে। এরপর যে সাইডের 2 অংশটা সেই 2 অংশটাও আমি সেলাই করে নিব। এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নেবেন, এতে করে আপনাদের সুতাগুলো বের হয়ে থাকবে না। এরপর আমি দেখুন এখানে জাস্ট কুচি দিয়ে নিব। আর এটা হচ্ছে বাটন কুচি বা দাঁত কুচি যেটা বলে, অনেক ঘন ঘন কুচি, আমি সেটাই ব্যবহার করছি। যেহেতু ছোট বাচ্চাদের জামা একটু ঘন কুচি দিলে বেশি ভালো লাগবে। তো সেম প্রসেসে আমি পুরো কুচির কাজটা করে নিয়েছি। এখন আমি কাপড়ের সাথে এটা অ্যাটাচ করব। তো আমি যেখানে হুকের পার্টটা রেখেছিলাম সেটা উল্টা সাইডে রেখে আর যে কুচির অংশটা সেটা সদর সাইডে রেখে দেন এটাকে সেলাই করে নিব। মানে যে কোনো একটা উল্টা আর একটা সোজা সাইডে রাখবেন। যদি কুচির পাটটা সদর সাইডে রাখেন তাহলে গলার পাশটা উল্টা, আর গলার পাশটা যদি উল্টা রাখেন সেটা কুচির পাট সদর সাইডে রাখবেন। মানে যে কোনো একটা উল্টা সদর এভাবে রেখে দেন পুরো গলাটা এভাবে সেলাই করে নেবেন। নেওয়ার পর এখানে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন বা কুচির অংশটা নিচের পাটটা বসিয়েও চাপ সেলাই দিতে পারেন। তো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে তারপর হচ্ছে কুচির পাটটা বসিয়ে নিব। এখন আমি কুচির পাটে
কাজ করার আগে দেখি আমার যে ছোট হয়ে গিয়েছিল, কাস্টমার বলেছে একটু লম্বা করে দিতে, এজন্য আমি 7 ইঞ্চি পরিমাণ দেখুন যে কাপড়টা নিয়েছিলাম আমার সেখানে হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ উপর থেকে নিয়ে দেন এটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, কালোটা 2.5 ইঞ্চি কাপড় নিয়ে এটা জাস্ট জয়েন্ট করে নিলাম। আপনাদের কাপড় বেশি থাকলে আপনাদের জয়েন্ট করার কোনো দরকার নেই। এরপর আমি হাতার অংশটা করব। হাতার যে পাইপিনের কাপড়টা সেটা আমি 2 ভাঁজে ভাঁজ করে দেন এখানে সেলাই করে নিচ্ছি। তো বডির পার্টটা বা কুচির পার্টটা সোজা সাইডে রাখবেন, রেখে পাইপিনের কাপড়টা আপনারা বসাবেন। এরপর পাইপিনের কাপড়টা জয়েন্ট করা হয়ে গেলে সেটা উল্টো করে এখানে সেলাই করে নেবেন, পরপর 2টা সেলাই করে নেবেন, তাহলে খুব ভালো দেখা যাবে। আর আপনারা যদি চান এখানে অন্য কালারের কাপড় ব্যবহার করতে, সেক্ষেত্রে চিকন একটু পাইপিং রাখতে পারেন। তো আমার পুরো কাজটা কমপ্লিট, আমি 4টা পার্টই সেমভাবে করে নিয়েছি। এরপর আমি এই নিচের পার্টটাও সুন্দর করে বড় বড় কুচি করে নিয়ে নেব, এটাও দাঁত কুচি বলে বা ঘন কুচি যেটা বলে সেটা করে নিচ্ছি। এরপর আমি হচ্ছে এটাও অ্যাটাচ করে নিব। আমি 2টা পার্টই কমপ্লিট করে নিলাম। এখন আমি দেখুন আমার যে গলার মেজারমেন্ট সেটাকে আমি মাঝখান পয়েন্টে ধরে 2 পাশে মানে মিডিলে ধরে এক সাইডে 2 ইঞ্চি আর অন্য সাইডে 2 ইঞ্চি এভাবে মোট 4 ইঞ্চি হাতার জন্য গ্যাপ রেখে তারপর এর উপর থেকে সেলাই করে নিব। তো কুচির কাপড়টা আমি হচ্ছে সদর সাইডে রেখেছি আর গলার কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এর উপরে সেলাই করে নিচ্ছি। প্রথমেই তো বললাম যে কোনো একটা সোজা আর একটা উল্টা রাখলেই কাজটা হয়ে যাবে, তাহলে আপনাদের কোনো চিন্তা থাকবে না যে উল্টা হলো না সোজা হলো। তো এভাবে করে আমি পুরো 2 পার্টই কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব। এরপর আমার 2টা বগলের সাইড একসাথে ধরে দেন আমি পুরোটা সেলাই করে নিব। আমি এখানে পরপর 2টা সেলাই দিব, আর 2টা সেলাই দিয়ে আমি 2টা পাশই সেমভাবে করে নিব। আর এরপর আমি নিচের পার্টটা সেলাই করে নিব, এখানে আমি ডাবল ফোল্ড করে দেন এর উপরে একটা সেলাই করে নিচ্ছি। তো আমার কাজটি কেমন হয়েছে জানাবেন, কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এরপর আমি হচ্ছে 2 ইঞ্চি মানে লং প্লাস চওড়া দুইটাই 2 ইঞ্চি নিয়ে কাপড়টাকে কোনাকুনি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এটা সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার ওয়ার্ক করব, যেহেতু আমার বেবি পিঙ্ক কালারের কাপড়, এখানে আমি কালো কালারের দিয়ে একটা জয়েন্ট করে নিয়েছি, এজন্য আমি উপরে একটা কালো কালারের ফুল দিলে দেখতে বেশি আকর্ষণীয় দেখা যাবে। আর এই ফুলটা কিভাবে করতে হয় তার টিউটোরিয়াল তো আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই ফুল দিয়ে কীভাবে ব্যান্ড বানানো যায়, চুড়ি বানানো যায়, এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন। এরপর 5টা পাপড়ি করার পর আমি 5টা পাপড়িকে একসাথে অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পর একটু পিঙ্ক কালারের কাপড়টার ভিতরে কালো কালারের কাপড় দিয়ে এইভাবে জয়েন্ট করে একটা বোতামের মতো বানিয়ে দেন ফ্লাওয়ারের কড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম বা কড়ি হিসেবে ব্যবহার করলাম। এখানে আপনারা চাইলে সব বোতাম ব্যবহার করতে পারতেন বা যে সাদা পালগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু পিঙ্ক কালারের কাপড় ব্যবহার করছি, এজন্য পিঙ্ক কালারের একটা মানে শেড রাখতে চেয়েছিলাম কালোর ভিতরে, আর আমি সেটাই করেছি। তো এটা আমি হচ্ছে যে কোনো এক সাইডে জয়েন্ট করে নিব, আপনার চাইলে মাঝখান সাইডেও জয়েন্ট করে নিতে পারেন। আর কিভাবে জয়েন্ট করি সেটা তো বলে দেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জয়েন্ট করছি। আশা করি আপনাদের কাজটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আর দেরি কেন, আপনাদের ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বানিয়ে দিন, আর তারা অনেক খুশি হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।